নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2025 সালের নভেম্বর মাসের 4 তারিখ এবং 5 তারিখ পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য এবং এই পূর্ণিমা তিথিতে আপনাদের সঙ্গে অর্থাৎ এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের সঙ্গে কি কি ঘটতে চলেছে, তাদের রাশিচক্রের সমস্ত খুঁটিনাটি বিষয়, পজিটিভ নেগেটিভ সমস্ত বিষয় আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনেক নতুন বিষয় জানতে চলেছেন, তাই ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, নভেম্বর মাসের এই যে 5 তারিখে পূর্ণিমা তিথিটি রয়েছে, এই পূর্ণিমা তিথির প্রভাব হবে অত্যন্তই শুভ, কারণ এটি হলো কার্তিক পূর্ণিমা তিথি। এবং আপনি কি জানেন, কার্তিক পূর্ণিমা তিথিকে অত্যন্তই শুভ পবিত্র একটি পূর্ণিমা বলে মানা হয়ে থাকে। অ্যাকচুয়ালি প্রত্যেকটি পূর্ণিমার একাদশীর কিছু বিশেষ মাহাত্ম্য বর্তমান থেকেই থাকে। সংখ্যাতত্ত্ব এই পূর্ণিমা তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে, কারণ এই দিনেই বহু ঘটনা ঘটেছিল আমাদের প্রাচীন যুগে। তাই আপনিও যদি আপনার আর্থিক উন্নতি এবং এস নামের মানুষেরা যদি আপনারা আর্থিক সমৃদ্ধিকে নিজের এগিয়ে নিয়ে যেতে চান, নিজের শান্তি এবং নিজের উন্নতির পথে যেতে চান, তাহলে আপনাদের অবশ্যই কয়েকটি বিষয়কে খেয়াল রাখার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। যেমন এই পূর্ণিমা তিথিতে আপনারা যদি কারো সঙ্গে মিথ্যা প্রতারণা করেন তাহলে ভুল হবে। অর্থ আসার সঙ্গে সঙ্গে যদি আপনি তার ভুল প্রয়োগ করতে শুরু করেন তাহলে ভুল হবে। কি করতে হতে পারে? সাধারণত এস লেটার দিয়ে শুরু নামের মানুষেরা এই দিন বিভিন্ন রকম ছোটোখাটো বস্ত্র বিতরণ, গরম বস্ত্র বিতরণ, ছোট বাচ্চাদের আপনি আহার করাতে পারেন অথবা তাদের চকলেট দিতে পারেন, তাদের আনন্দের জিনিসগুলো তাদের দান করতে পারেন। এতে পজিটিভিটি যেমন বৃদ্ধি হয়, তেমন এই পূর্ণিমার যে গুরুত্ব সেটাও আপনার কাছে লাগে। এবং দর্শক বন্ধুরা, সাধারণ ক্ষেত্রে মনে করা হয় এই পূর্ণিমা তিথিতে বহু শুভ যোগ রয়েছে। এটি প্রেমের একটি গুরুত্বপূর্ণ দিন। সম্পর্কের জন্য এস নামের মানুষদের এই পূর্ণিমা তিথিটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি যদি এস নামের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, আপনার প্রেম সম্পর্কে বহু পজিটিভিটির সম্ভাবনা রয়েছে। যারা অলরেডি সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের সম্পর্কে দৃঢ়তা, তাদের ভালোবাসায় দেখবেন আরও বেশি করে মধুরতা এবং সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যারা একান্ত রয়েছেন বা একা রয়েছেন, এখনো পর্যন্ত সিঙ্গেল, তাদের জন্য বলি আপনারা খুব তাড়াতাড়ি নতুন কাউকে পেতে চলেছেন, তাদের সঙ্গে দেখা হতে চলেছে। যদিও এই এখন নভেম্বর মাসের 5 তারিখে এই সম্ভাবনা খুব একটা নেই, কিন্তু 2026 সালে ফেব্রুয়ারি মার্চ করে এমন একটা সম্ভাবনা আসবে আপনাদের জন্য, যেটি আপনাদের প্রিয় মানুষের সঙ্গে আপনাকে দেখা করিয়ে দেবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু এই নভেম্বর মাসের 4-5 তারিখগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক বন্ধুরা, আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন, আপনারা সম্পর্ককে নিয়ে যে জটিলতম পরিস্থিতির মধ্যে ছিলেন, সেই জটিলতম পরিস্থিতি ধীরে ধীরে কাটতে শুরু করবে। আপনারা একটু একটু করে দেখবেন আপনাদের জটিলতাকে কাটিয়ে নিয়ে আপনারা উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ম্যাচিউরিটি এক্ষেত্রে অত্যন্ত জরুরি। আপনারা সম্পর্কে ম্যাচিউরিটিকে বজায় রাখবেন। পারিবারিক সম্পর্কে বিশেষ পরিমাণ কিন্তু শুভ যোগের সম্ভাবনা রয়েছে। এস নামের যদি আপনি একজন জাতক বা জাতিকা হয়ে থাকেন এবং আপনার সম্পর্কেও যদি মাল্টিপল বিভিন্ন বিষয়ে জটিলতা, কমপ্লেক্স বর্তমান থাকে, তাহলে অবশ্যই আপনাদের আমি বলবো প্রথম পজিটিভ পদক্ষেপটা আপনারা অবশ্যই নিন। এতে আপনাদের সম্পর্কগুলো দেখবেন ঠিক হয়ে যাবে, কারণ রাশিতে রয়েছে এবার আপনাদের কর্মের পালা।
সে যাই হোক, আর্থিক ক্ষেত্রেও কিন্তু এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের বেশ কিছু উন্নতির সম্ভাবনা বর্তমান। হাতে আসবে টাকা পয়সা হাতে আসার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সেটা সঞ্চয়ের দিকে নিয়েও যেতে পারবেন। শুধু তাই নয়, টাকা পয়সা বা ব্যবসায় উন্নতির ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে। মহিলাদের জন্য বলতে পারি, আপনাদের হাতেও দেখবেন কিছু না কিছু ক্ষেত্রে টাকা পয়সা এসে আপনারা সমৃদ্ধ হচ্ছেন। সেটা আপনার পিতৃসূত্রে হোক, আপনার স্বামীর সূত্রে হোক, বা আপনার বড় কোনো মানুষের জন্য আপনি অবশ্যই টাকা পয়সা নিজের হাতে পেতে চলেছেন। এছাড়া বন্ধুরা, আর্থিক ক্ষেত্রে আপনাদের কিন্তু বিশেষ উন্নতিরও সম্ভাবনা বর্তমান থাকছে। সঠিকভাবে কর্ম করার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। কর্মে জটিলতা বা কর্মকে খুব বেশি করে সময় দেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে এস নামের মানুষদের কাছে। নভেম্বর মাসের এই 5 তারিখ আপনাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 তারিখ 5 তারিখ দুটি দিনকেই আপনারা অবশ্যই একটু মেনে চলার চেষ্টা করবেন। 5 তারিখ পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন একটু দান ধ্যান করার। এই দিনটাতে গরিবদের কোনো বস্ত্র বিতরণ, বা যদি সামর্থ্যের মধ্যে কোলায় তাহলে কোনো গরিবকে খাবার দেওয়া, বা কোনো বাচ্চাকে তার পছন্দের উপহার দেওয়া। এমনকি আপনি আপনার গৃহের বা আপনার বাড়ির যে মহিলা, ছোট বাচ্চা হোক বা আপনার স্ত্রী হোক, আপনার যদি কোনো বোন থাকে, মা থাকে, তাকে আপনি কিন্তু একটা ছোট্ট উপহার গিফট করতে পারেন। এতেও কিন্তু পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং আর্থিকভাবে উন্নতির যে সম্ভাবনা এটা বেড়ে যাবে। কারণ বন্ধুরা, এতে কিন্তু বহু রকম প্রাচীন প্রথাও বর্তমান রয়েছে। আমি আপনাদের বলে রাখি, কার্তিক মাসের গুরুত্ব বিশাল। কার্তিক মাসকে অত্যন্ত শ্রেষ্ঠ মাস বলা হয়ে থাকে। আমাদের যে 12টি মাস রয়েছে তার মধ্যে কার্তিক মাসটি অত্যন্ত শ্রেষ্ঠ, এবং এর পূর্ণিমা তিথি অত্যন্তই শুভ যোগ ক্রিয়েট করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলুন, বিষ্ণুদেব বলুন, মাতা লক্ষ্মী বলুন, তারা সকলে খুব সহজেই প্রসন্ন হন এই দিন। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আপনি যদি অন্য ধর্মের মানুষ হয়ে থাকেন, আপনি যদি মুসলিম হন, বা আপনার ধর্ম যদি খ্রিস্টান হয়ে থাকে, তাহলে কি আপনি এই দান ধ্যান করবেন, বা এই দিনটা কি তাহলেও আপনার জন্য গুরুত্বপূর্ণ? তাহলে বলে রাখি, অবশ্যই। কারণ পূর্ণিমা তিথিটা সবার জন্য। চন্দ্র তার অবস্থান পরিবর্তন করবেই, এবং এটি প্রত্যেকের জীবনেই ঘটবে। প্রেমের জন্য আপনাদের যোগ বিশাল। অবশ্যই আপনারা এগিয়ে যান। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব। ধন্যবাদ।